একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড বানানোর কথা বলেছেন, তো শুধু উত্তরবঙ্গকে এই 15 বছর ধরে বঞ্চনায় দিয়ে গেছে। যে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য যতখানি বাজেটের প্রয়োজন, ততটাই বাজেট উত্তরবঙ্গের জন্য অ্যালোকেট হবে। এখানে কন্ট্রাক্টরদের ভিড় চলবে না, এখানে কোনো রকমের মিডলম্যান বা এক কথায় যারা দালাল তাদের কোনো রকমের ভিড় এখানে বরদাস্ত করা হবে না। আমি বলেছি যে যে সমস্ত কাজগুলো হয়েছে, যে সমস্ত কাজের মধ্যে অসঙ্গতি দেখা গেছে, আমরা বেশ কিছু পুরনো ফাইল আমরা দেখেছি যার মধ্যে অসঙ্গতি দেখা গেছে। উন্নয়ন দপ্তরের দায়িত্ব নিয়েছি, সেই সময় থেকে আমি বলেছি যে উত্তরবঙ্গের মানুষের জন্য যে অধিকার, যে দাবি দেওয়া মানুষের রয়েছে, সেই দাবি নিশ্চিতভাবে আমি আমাদের রাজ্য সরকার এবং সম্মানীয় আমাদের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন শুভেন্দু অধিকারী, তার সাথে আলোচনা করে প্রত্যেকের অধিকার আমি পাইয়ে দেব। তার খবর আমি নেই, এবং নতুন কি পরিকল্পনা রয়েছে, অনগোয়িং কি কি কাজ চলছে এবং আগামী অ্যাকশন প্ল্যান কি আছে, তার উপরে নির্ভর করে আমাদের বৈঠক হয়। একটা বিষয় আমি আপনাদের পরিষ্কার করে দিতে চাই যে এতদিন পর্যন্ত আপনারা দেখেছেন যে তৃণমূল সরকারের সময় যেভাবে উত্তরবঙ্গের সাধারণ মানুষ উত্তরবঙ্গের বঞ্চনা, উত্তরবঙ্গের লাঞ্ছনার কথা বারবার তুলে ধরেছে। কারণ আমরা দেখেছিলাম যে উত্তরবঙ্গের এই উন্নয়ন দপ্তরের যে বাজেট, সেটা উত্তরবঙ্গের যে জনসংখ্যার হিসেবে এবং উত্তরবঙ্গের যে পুরো এরিয়া রয়েছে সেই হিসেবে অনেকটাই কম। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড বানানোর কথা বলেছেন, একদিকে উত্তরবঙ্গে টুরিস্ট হাব বানানোর কথা বলেছেন, টুরিস্ট সার্কিট তৈরি করার কথা বলেছেন। পাশাপাশি তার পরিবর্তে শুধুই উত্তরবঙ্গকে এই 15 বছর ধরে বঞ্চনায় দিয়ে গেছে। কিন্তু এবার আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবার পর আমরা যে কথা দিয়েছিলাম, আমাদের কথার জায়গায় আমরা অবিচল, আমাদের লক্ষ্যে আমরা স্থির। এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার বলেছেন যে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য যতখানি বাজেটের প্রয়োজন, ততটাই বাজেট উত্তরবঙ্গের জন্য অ্যালোকেট হবে। এবং নিশ্চিতভাবে আমরা বুঝতেই পারছি যে এবারের উত্তরবঙ্গের যে প্রত্যেকটা মানুষের যে চাহিদা বা যে ডিমান্ড, যে উন্নয়ন মানুষ চাইছে, সেই প্রকৃত উন্নয়নের জন্য উত্তরবঙ্গের উন্নয়ন দপ্তরের বাজেট যেমন হবে, তেমনি একেবারে ট্রান্সপারেন্ট ওয়েতে সেই বাজেট সাধারণ মানুষের জন্য ইমপ্লিমেন্টেশন হবে। এবং নিশ্চিতভাবে ডাবল ইঞ্জিনের সরকার যে দ্রুত গতিতে ডেভেলপমেন্টের কথা বলেছে, সেই ডেভেলপমেন্ট বাস্তবায়িত। আজকে নিশ্চিতভাবে আপনারা জানেন যে গত কয়েক বছর ধরে কি ধরনের কাজ এই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে হয়েছে আমরা প্রত্যেকেই জানি। নিশ্চিতভাবে অনেক এমন কাজ হয়েছে যে সমস্ত কাজ শুধু কাগজে কলমে কাজ হয়েছে, কিন্তু আখেরে বাস্তবায়িত অনেক ক্ষেত্রেই হয়নি। কাজের মান অত্যন্ত নিম্ন হয়েছিল। আমরা সেই সব ক্ষেত্রে আমি স্পষ্টভাবে আজকে সমস্ত আধিকারিকদেরকে বলে দিয়েছি যে যারা বিগত দিনে এই ধরনের নিম্নমানের কাজ করেছে বা যে সমস্ত কন্ট্রাক্টর এনলিস্টেড কন্ট্রাক্টর এই ধরনের কাজ করেছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করে ব্ল্যাক লিস্টেড করা হবে। এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে কোনো রকমের এখানে কন্ট্রাক্টরদের ভিড় চলবে না, এখানে কোনো রকমের মিডলম্যান বা এক কথায় যারা দালাল তাদের কোনো রকমের ভিড় এখানে বরদাস্ত করা হবে না। কাজের জায়গায় কাজ হবে, ডেভেলপমেন্টের জায়গায় ডেভেলপমেন্ট হবে। এর সঙ্গে কোনো ধরনের আমরা সাবোটেজ বরদাস্ত করব না। আমরা আধিকারিক থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে দপ্তরের প্রত্যেকটি এমপ্লয়িজকে অবগত করা হয়েছে যাতে কাজ কাজের মতন হয়, সঠিকভাবে হয়, এবং যার যা দায়িত্ব সেই দায়িত্ব তারা যেন পালন করবার চেষ্টা করে। নিজের দায়িত্বর বাইরে গিয়ে অন্য দায়িত্ব পালন করবার কোনো রকমের দরকার নেই। আমাদের যথেষ্ট এফিসিয়েন্ট টিম রয়েছে। প্রয়োজন হলে পরে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আরো এফিসিয়েন্ট অফিসার যাতে এখানে রিক্রুট হয় সেই বিষয়ে আমরা কথা বলব। এবং এছাড়াও যেভাবে ডিসক্রিমিনেশন হয়েছে, এর আগে যেভাবে কাজ চলতো,
এবারে সেভাবে চলবে না। সমস্ত আমরা উত্তরবঙ্গের যে 8টি জেলা রয়েছে, 8টি জেলাতেই ডেভেলপমেন্ট ওয়ার্ক সমানভাবে হবে। বিভিন্ন ক্ষেত্রে সমানভাবে নজর দেওয়া হবে। একদিকে যেমন গ্রামোন্নয়নের ক্ষেত্রে নজর দেওয়া হবে, পাশাপাশি যাতে উইমেন ডেভেলপমেন্ট এবং উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাট দ্য সেম টাইম আমরা করতে পারি, এমন কিছু প্রজেক্টের দিকেও আমরা বিশেষভাবে লক্ষ্য করব। এগ্রিকালচার এরিয়াগুলোতে যেখানে যে সমস্ত এগ্রো প্রধান এরিয়া রয়েছে, সেই জায়গাগুলোতে আমরা এগ্রো বেসড ক্লাস্টার তৈরি করে কি করে অ্যাসেট ক্রিয়েশন করা যায়, অর্থাৎ এবং পাশাপাশি সেই সঙ্গে সঙ্গে এমপ্লয়মেন্ট জেনারেট করা যায়, সেই ব্যবস্থা আমরা করব। বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে অনেক ধরনের অসুবিধা রয়েছে, প্রত্যেকটি জেলার আলাদা আলাদা সমস্যা রয়েছে। সেই সমস্ত সমস্যাগুলোকে প্রাথমিকতা দিয়ে প্রায়োরিটি বেস ওয়ার্ক আমরা স্টার্ট করব। এবং সর্বোপরি আমাদের আমরা আমাদের যা প্রতিশ্রুতি আমরা নির্বাচনের আগে দিয়েছিলাম, আমাদের সংকল্প পত্রে যে সমস্ত কাজগুলো করবার সংকল্প নিয়েছিলাম, প্রায়োরিটি বেসে সেই কাজগুলো আমরা যেমন করব, পাশাপাশি প্রত্যেকটা মানুষ যাতে তাদের অধিকার, তাদের যে ন্যায্য পাওনা সেটা যাতে বুঝে পায়,